বন্ধুরা, একটু শান্তি হলো, একটু শান্তি হলো। সত্যি পাচ্ছিলাম না, গরমে পাগল পাগল লাগছিল, পাগল পাগল লাগছিল। দেখেছোই তো কালকে আমি এমনিতে সবাইকে গুড মর্নিং এসব জানাই, তোমাদের ভালো লাগুক চাই না লাগুক, আমার অভ্যাস আছে ঠাকুর নিয়ে সকালবেলা পোস্টও দিই আমি। কালকে রাতে ঘুমাতে পারছি না, বেলায় ঘুমাতে পারছি না, মানে শুধু বিছনাটা মনে হচ্ছে যেন অগ্নিকুণ্ড। নিচে গিয়ে চাটুর মধ্যে শুয়ে যাচ্ছি, আমারই বেশি গরম লাগছে না, কিন্তু অনেকেই বলছি গরমে থাকতে পারছি না। তো বৃষ্টির করে সব জায়গাতেই অল্প বিস্তর হয়েছে, ততটা না বৃষ্টি হাওয়া পাওয়া দিয়েছে, করেছে। তার মধ্যে জানো তো একটু ঠান্ডাটা হয়েছে, এখন ফ্যানের হাওয়াটাও খুব ঠান্ডা লাগছে। ফ্যানের হাওয়াটাও যে চলছিল না, মনে থেকে গরম হাওয়াটাই ঘুরছে আমাদের এসি টেসিতে, আমাদের কুলার নেই। ভেবেছিলাম এবার কুলার কিনবো, কিন্তু কোথায় কি করছো ভাবছিলাম কি দেখতে দেখতে বলতে বলতে যদি একটা এসিটা দাম তাই দিয়ে মানে একটা ফিটের ঘর করলে ফিটের ঘরে নাকি গরমটা বিকেলে দোকান করে গরমটা বেরোয় না, এইসব চিন্তা করে আমি তিনটা লেয়ারের ঘর ভাবছিলাম করবো, সেগুলো নাকি গরমটা কম হয়। মানে আগেকার দিনের টেকনিকটা চেয়েছিলাম পরিবেশে। এত গরম আমি আজকে থাকতেই পারছি না, পাগল পাগল লাগছে। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, দুপুরবেলা খাবার খেয়েছি, তাও 3টের পরে। চান করেছি কতবার, চান শেষ চান করেছি 5টার সময়, করে এসে শুধু নাচের পরে তাও ভাতটার সামনে শুয়ে রয়েছি, তাই টেবিল ফ্যানটার সামনে শুয়ে রয়েছি, থাকতে পারছি না। এইবার কালকে আমাকে একজন বেশ আমাদের বাড়িতে আমার একটু ভাই, তার সাথে কথা বলতে সাথে কথা হয়ে গেছে ওর। তো আমার আর কথাই হয়নি, ইভেন সোশ্যাল নেটওয়ার্কেও কথা বলিনি, ফোনেও কথা বলিনি। আমি ওনা ভাবছি কি জানি আমাদের বাড়ি এসে উঠলো, আমি কিছু ভাবলাম কিনা, আমি দেখাও করতে পারি। আর এত শরীর খারাপ, না কাল ওকে মেসেজ করতে পারছি না কিছু, মানে মুড অফ হয়ে রয়েছে। মুডটা মানে করবো, দুটো কথা বলবো, দুটো জায়গায় 3টে কথা বলতে পারে, ওর সাথে বিরাটি মারি, ওকে খেয়ে পাই। আর ওর সাথে আমার যেভাবে কথা বলার অভ্যাস, সেটা না করলে কিন্তু কথার কোয়ালিটি টাইম কাটানো হলো না, কথা বলাটা মিথ্যা হয়ে গেল। তার হচ্ছে আমার শরীর দিচ্ছে না, মুড দিচ্ছে না, মানে এনার্জি পাচ্ছি না, এমন বিভৎস লাগছিল। তারপরে কি বলবো, সেই সারা রাত মানে বিছানার মধ্যে কালে দাপাদাপি, আমার পাচ্ছি না, ফ্যানের হাওয়াটাও আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। সত্যি কথাই এত স্ট্রাগল করা উচিত না। তারপরে সকাল থেকে আমি উঠে খাবার খাইনি, বললাম চা ফা তো কিছুই খাইনি, ওস ফোস কিচ্ছু খাইনি, কিচ্ছু না, মানে মুখে যে খাবো সেটা কোনো ইচ্ছা করছে না। আমার শরীরের বোধহয় সমস্ত গ্লুকোজ মানে নির্যাস বেরিয়ে গেছে, শুধু শুয়ে রয়েছি, শুয়ে খেতেও ভালো লাগছে না, শুনতে পাচ্ছি। তারপরে উঠে খাবার খেয়েছি, পাতলা মাছের ঝোল আর আলু কিনে দিলাম, কুটি মানে সব জলীয় সবজি দিয়ে একটা কাজ মানে কালো জিরে দিয়ে যে করে না মানুষ, সাদা আলু তরকারি করে, সেটাই ওই সব জলীয় সবজি দিয়ে আমি তো ওটা দিয়ে মেখে ওটা মিষ্টি মিষ্টি করে মেখে পাশে মাছ তুলে দাও, চার মাছ ওটুকুনি ভালো লাগে। মানে আমার কথা যদি মাংস দেয় তাও ওই খেয়ে শুধু জল খাচ্ছি, শুধু জল খাচ্ছি, পেট ফুল হয়ে রয়েছে। চিনি খেয়েছি, এরকম লাগছে, তারপরেও পাচ্ছি না। তারপরে তখন এসে শুয়ে মানে জাস্ট ক্লিয়ার করলাম, মেসেজ করলাম, দেখি মেসেজ দেখে এসেছি, আমারও খারাপ লাগছিল যে আর আমি মেসেজই করলাম না, আমার বাড়িতে এলো। তারপরে আমি মেসেজ করলাম, দেখো না তোমার শরীর ভীষণ খারাপ, যেখানে দেখো নিজেরাও আসবে না, ওটুকু করতে পারছি না। শেষে ফোনটা রেখে দিয়ে ঠাকুরের গান চালিয়ে অন্যদিকে শুয়ে রয়েছে। মানে কোনোদিন আমি গান দিই শরীরটা খারাপ লাগছে, তো শরীরের মানে নিজের বেরিয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, মানে ঘুম থেকে উঠেও মনে লাগছে। তারপরে বাড়ি ঘুরে একটু ঝড় নাই জানালাগুলো বন্ধ করতে, নাহলে না প্রচণ্ড বালি আমাদের রাস্তা বাড়ি। তো তারপরে আরও ত্রিকোণা বাড়ি, মানে টার্নিং পয়েন্টে বাড়ি, এখন মেন রোডের ওপর ভীষণ সব বালি যেন আমার বাড়িতে এসে পড়ে, মানে বাকি দেখে ত্রিকোণা বাড়িতে সবসময় তাই হয়, জানো ত্রিকোণ জায়গাতে যত হাইওয়ে সাইকেল সাইকেল সব আমাদের বাজার জানলাও জানলাম কিছু। তারপরে বন্ধ করে দিয়ে ও হঠাৎ করে কারেন্ট চলে যাবে, ঠিক আছে, আমরা তো পাওয়ার কাটতে পাই না, পাওয়ার ব্যাকআপ আছে, পাওয়ার ব্যাকআপটাও বন্ধ হয়ে গেছে, হয় না, সব লাইট বন্ধ হয়ে গেছে একদম। পাঁচ মিনিট বন্ধ হয়ে গেছে, লাইটটা তো চলবে, পাওয়ার সেভারটা সেটাও বন্ধ হয়ে গেছে, সব মানে পুরো ঘরে। মানে অনেকদিন মানে মনে যাবে না, সেসব যে মুভি করেছি সে মোমো যাবে না, রেখে দিই না, পেয়ে যাই। তো তারপরে ফোনের ঘুরতেটা ঢুকে রয়েছে, কালদার সামনে উঠেছিলাম, কোথায় কেমন খাচ্ছিলাম, তারপরে একটু হাওয়া দিয়েছে, মানে বৃষ্টিটা বন্ধ করে বাতাস বন্ধ হলো, তারপরে দিয়ে মনাকে একটু ডাকলাম, তারপরে উঠেছি মেসেজ দেখি ফিরে তো বাড়িতে বলে না না আমি এখন কাজের জায়গায় আছি। কাজের জায়গায় আমরা সাবধানে ফিরো, বাইরে ঝড় ঝাপটা, এবার কি লোকাল ঝড় হয়, এখানে এখন বরফে ওইখানে এখন শুরু হবে, ওর জায়গায় আমরা সাবধানে ফিরো, আস্তে আস্তে কি করতে পারে, তাই না, চিন্তা হয়। আবার এইটা এরা বাইকে উঠলে আর আজকে ঝড় ঝাপটা হয়েছে, বাইকটায় যাবো না, টোটো অটো বা বাস চলে যায়, পরের দিন বাইকটা নিয়ে যাবো আমার সেগুলো এরা করবে না, বাইকটার মধ্যে উঠলে মানে হাওয়ার গতিতে ছুটবে, আমরা উড়ে না যেও, উড়ে না কালকে ইয়ার
আসছে, মানে ফ্যানের খাবারটা তার মধ্যে আরেকবার কারেন্ট আছে। এখন খুব কারেন্ট যায়, এখন যে যায় বাবা, এই বললাম না দুর্গাপূজার পর থেকে কারেন্ট যাচ্ছে ভীষণ। কি দারুণ লাইটের বিল, কিচ্ছু চলে না, চলে না, ফ্রিজ চলে না, আমাদের তো লাইটের এমনিতেই আছে। মানে মোটর চালাতে হয় না, আমাদের অনেকগুলি কল আছে, আমার মাথায় ইউজ করা পছন্দ করে না, মনে হয় তারা তার ফ্রিজের কিছু পেপার বেরোলে যেগুলো খারাপ নাকি খাওয়া দাওয়া রেখেছিলাম না, কোনোদিনই ফ্রিজের খাবার খাই না। তো যাই মানে বলতে পারো ফ্রিজ এইসব বাদে আমাদের মাইক্রোওভেন নেই, আমাদের মিক্সি নেই, কিচ্ছু কিচ্ছুতে কিছু নেই, শুধু মোবাইল আছে। এই আর কি। সব ঘরে ঘরে পাওয়ার সেভার লাইট, এত বিল আসে বাবা, বিল করে মানে ওই বিল সব ঘরে মা লাইট জ্বালায় না, যেহেতু সমস্যা লাইট বেশি জ্বালিয়ে লাইট জ্বালায় না। আমার ঘরে দেখুন লাইট থাকে, তাও পাওয়ার সেভার, রাতে যদি লাইট জ্বালানো থাকে পাওয়ার সেভার, মানে ঘরে এমনি কোনো তো এত বিল ওঠে বাপরে বাপ, বিলি মানে যে দেখে সেই বলে আপনাদের ফ্রিজ চলে না, কিছু না, ফ্রিজ চলে এই চলে সেই চলে, হেয়ার ড্রায়ার, কত কিছু চলে মানুষের, মিক্সি, মাইক্রোওভেন, রাইস কুকার, ইন্ডাকশন, আমাদের কিচ্ছু নেই। তারপরে আমরা কিনে খাই, কেমন অবস্থা, তাহলে এইসব আমাদের নেই। কোথাও এত বিল। দোতলার ঘরে আমি যখন থাকি তখনই সন্ধ্যা দিয়ে লাইট অফ করে দিয়ে চলে আসি, আমি না থাকলে সন্ধ্যাও দেওয়া করে না, মা উঠে যায় না। তো আমি যখন থাকি সন্ধ্যা টন্ধা দিয়ে লাইট অফ করে দিয়ে চলে আসি, মানে সন্ধ্যার সময় যাই, লাইটটা জ্বালাই, সন্ধ্যাটা দিয়ে মানে ধূপকাঠিটাই নিয়ে যাই, দিয়ে চলে আসি। তারপরে যেহেতু মার চোখের সমস্যা একটু হয়, এখন লেন্স করে তো মানে রিফ্লেক্ট হয় বলে, যার জন্য সব ঘরে অত লাইট থাকে না। কিন্তু আর আমাদের বাড়িতে এমনভাবে লাইটের সেটিং করা আছে, একটা ঘরে লাইট জ্বলে সব ঘরে লাইট হয়ে চলে যায়। আমার দোতলায় তো আরও বেশি, আমার তো দোতলার কোনো ঘরে লাইট জ্বালতাম না, একটা ঘরে যদি আমি জানলা খুলে দিই বাইরে লাইট পুরো ঢুকে যাবে, মনে হবে যেন তুমি 3খানা জিরো পাওয়ার জ্বালিয়ে দিচ্ছ।